গুম হওয়া ব্যক্তির স্বজনদের কান্নার আর্তনাদ আকুতি সবার হৃদয় স্পর্শ করলেও কখনোই পতিত সরকারের দায়িত্বশীলদের মন গলাতে পারেনি। স্বজনদের দীর্ঘশ্বাস শাসকদের দোরগোড়ায় পৌঁছায়নি। তারা জানতেও পারেননি তাদের প্রিয়জন বেঁচে আছেন নাকি হত্যার শিকার হয়েছেন। ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন সরকারের পথ চলার শুরুতেই পতিত সরকারের ১৬ বছরে গুম ও বিচার বহির্ভূত সকল হত্যার বিচারের দাবি ওঠে। অঙ্গীকার বাস্তবায়নে গুম বিষয়ক তদন্ত কমিশন গঠন করে সরকার। গুম সংক্রান্ত তদন্ত কমিশন ইতিমধ্যেই প্রধান উপদেষ্টার কাছে জমা দিয়েছে তাদের দ্বিতীয় দফায় করা তদন্ত প্রতিবেদন। সোমবার ঢাকায় সফররত জাতিসংঘ মানবাধিকার কমিশনের গুম বিষয়ক ওয়ার্কিং গ্রুপের ২ প্রতিনিধি আইন উপদেষ্টা ড. আসিফ নজরুলের সঙ্গে বৈঠক করেন সচিবালয়ে। বৈঠকের পর ব্রিফিংয়ে গুম প্রতিরোধ আইন করার উদ্যোগের কথা জানান এই উপদেষ্টা। দীর্ঘদিনের যে ক্রন্দন ছিল বাংলাদেশের সাধারণ মানুষের, তাদের পরিবার পরিজনরা গুম হয়ে যাচ্ছে, কোনো হদিস পাওয়া যাচ্ছে না। আপনারা জানেন যে মায়ের ডাক প্রথম থেকেই এই ব্যাপারে অনেক প্রোগ্রাম করেছে। সে সমস্ত প্রোগ্রামে যারা গুমের শিকার হয়েছিলেন তাদের সন্তানদের কান্না আমাদের সবাইকে স্পর্শ করেছিল। যে ওই সময় যে আপনার এক্সট্রা জুডিশিয়াল কিলিং হয়েছে, যে গুম হয়েছে সেগুলির তদন্ত এবং বিচার করা। গুম বিষয়ক আইন প্রণয়নের উদ্যোগ নিয়েছি, একদম ডেডিকেটেড পিস অফ লেজিসলেশন, সেটা তারা প্রশংসা করেছে। আসিফ নজরুল বলেন, গুম হওয়া ব্যক্তিদের খুঁজে পেতে একটি সার্চ কমিটি গঠন করা হবে। যারা হত্যাকাণ্ডের শিকার হয়েছেন, যাদের আপনার ডেড বডিরও কোনো খোঁজ পাওয়া যায়নি, এরকম আর অনেক মানুষ রয়ে গেছেন। তো ওইটার ব্যাপারে ওনারা বলেছেন, আমাদের যে ওয়ার্কিং গ্রুপের একজন সদস্য ছিলেন মেক্সিকোতে, উনি কাজ করেছেন এগুলি নিয়ে, উনি বলেছিলেন একটা কমিশন অন সার্চ, শুধু তারা সার্চ করবে। এই ধরনের একটা কমিশনের বিধান আমরা আইনের মধ্যে ঢুকাতে পারি কিনা আমরা বলেছি, আমরা অবশ্যই সেটা বিবেচনা করব। সরকারি চাকরি সংশোধন অধ্যাদেশ ২০২৫ বাতিলের দাবিতে সচিবালয় কর্মকর্তা কর্মচারীদের আন্দোলনের নামে সরকারি কাজে বাধা না দেওয়ার আহ্বান জানান উপদেষ্টা আসিফ নজরুল। মেহেদী আজাদ মাসুম, বৈশাখী সংবাদ, ঢাকা।